আমাদের পৃথিবীতে অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, এটা যদি হয় 2022 সাল, তবে ফিউচার বা পাস্ট থেকে তোমার নাম্বার থেকেই যদি তোমার কাছে কল আসে, তবে ব্যাপারটা কেমন হবে? তো আজ এই রকমই টাইম ট্রাভেল নিয়ে তৈরি একটা অসাধারণ সিনেমা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটা দেখার পর একটাই কথা বলবে, Oh my god! Wow! সিনেমাটা একটু জটিল, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, নইলে সব টুইস্টই ফিকে হয়ে যাবে, কিছুই বোঝা যাবে না। সিনেমার শুরুতেই আমরা একটা ছেলেকে দেখি যার নাম সূর্যা, যে একটা বড় বিল্ডিং এর ছাদে এসেছে সুসাইড করবে বলে, আর মনে মনে সে তার বাবার কাছে ক্ষমা চেয়ে রেডি হয় ঝাঁপ দেওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখি ভেনেলা নামের একটি মেয়েও নদীর সামনে এসেছে, সেও সুসাইড করতে চায়, আর সে তার বাবাকে দোষ দিচ্ছে, এই সব কিছু তোমার ভুলের জন্য হয়েছে। আর এই দুজনের সুসাইড করার কারণ জানতে সিনেমার সিন শিফট হয় 12 ঘন্টা আগে। সেখানে আমরা দেখি সূর্যা একটি দুঃস্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে যায়, আর সে ঘুম থেকে উঠে তার বাবার ছবির সামনে গিয়ে ইমোশনাল হয়ে যায়। আর তারপর তার বন্ধু কল করে তাকে অফিসে আসতে বলে, আর এরপর আমরা দেখি একটা ডেলিভারি বয় সূর্যার জন্য খাবার নিয়ে আসে, তবে এই খাবার কে পাঠিয়েছে তার ডেলিভারি বয় বা সূর্যা কেউই জানে না। আর এই টুইস্টটা আমরা সিনেমার একদম শেষে জানতে পারবো। আর এরপর সিন শিফট করলে আমরা ভেনেলাকে দেখতে পাই, যেখানে এই ছাগলটার মতো ছেলেটা তার পরিবারকে সাথে নিয়ে ভেনেলাকে দেখতে এসেছে। তবে ভেনেলা এখন বিয়ে করতে চায় না, সে চায় জেইটি এক্সাম পাস করে জার্মানিতে গিয়ে অটোমোবাইল নিয়ে পড়াশোনা করতে। তবে ভেনেলা অলরেডি জেইটি এক্সামে 3বার ফেল করেছে, আর তাই তার বাবা জোর করে তার মেয়ের বিয়ে দিতে চায়। তখন ভেনেলা কোনো মতে তার বাবার কাছে আরো একটা এক্সাম দেওয়ার সুযোগ চায়, আর সেটাতেও ফেল করলে ভেনেলাকে ওই ছাগল টাইপের ছেলেটার সাথেই ঘর বাঁধতে হবে। আর এরপর সূর্যাকে দেখি যে একটা নিউজ চ্যানেলে কাজ করে, আর আজ সে একজন প্রখ্যাত গায়কের ইন্টারভিউ নেবে। কিন্তু সেখানে সূর্যা ওই লোকটার ইন্টারভিউ নিতে গিয়ে লোকটাকে এমনভাবে অপমান করে যে সে চলে যেতে চায়। আর তখন আমরা জানতে পারি সূর্যা একজন খুব ভালো মিউজিশিয়ান, আর সূর্যার এমন কাজের জন্য সূর্যাকে তার বস চাকরি থেকে তাড়িয়ে দেয়, সাথে এটাও মনে করিয়ে দেয় তোমার এমন কাজকর্মের জন্যই তোমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। আর সেটা শুনেই সূর্যা খুব আপসেট হয়ে পড়ে, কারণ সে তার বাবার মৃত্যুর জন্য সবসময় নিজেকেই দায়ী করত। আর অন্যদিকে আমরা দেখি ভেনেলাও এবার তার পরীক্ষায় ফেল করেছে, আর তখন ভেনেলার এক বন্ধু ইয়ার্কি করে বলে বিয়ের জন্য কনগ্রাচুলেশন। আর সেটা শুনে ভেনেলার মন খারাপ হয়ে যায়। আর ঠিক সেই সময় হঠাৎ হায়দ্রাবাদ সিটির আবহাওয়া কেমন যেন পরিবর্তন হয়ে যায়, আকাশে যেন কেউ রং তুলি দিয়ে রং করে দিয়েছে। আর এই হঠাৎ আবহাওয়া বদলানোর জন্য সমস্ত ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, রেডিও, টিভি সবকিছুতেই যেন একটা অজানা সমস্যা দেখা দিয়েছে, কেমন যেন সব গোলমাল পেকে যায়। মোবাইল দিয়ে কাউকে কল করতে গেলে অন্য কারোর নাম্বারে চলে যায়। আর এরপরই আমরা দেখি সূর্যা সুসাইড করার সিদ্ধান্তটা নেয়, কারণ এমনিতেই তার জীবনটা ছিল ব্যর্থ, তার উপর তার বাবার মৃত্যুটা সূর্যা ঠিক মেনে নিতে পারেনি। আর ভেনেলা বারবার ফেল করে নিজের জীবন ব্যর্থ মনে করে, আর ওই ছাগল টাইপ ছেলেটাকে বিয়ে না করার জন্য সেও সুসাইড করতে চায়। আর সেই সময় সূর্যার মনে হয় তার মৃত্যুর পর পুলিশ যাতে অন্য কাউকে সন্দেহ না করে, তাই জন্য সে একটা সুসাইড নোট লিখে নিজের নাম্বারেই সেন্ড করে দেয়, কারণ সে চায় না অন্য কেউ তার জন্য হ্যারাস হোক। আর সিনেমার শুরুর দিকেই বলেছিলাম আবহাওয়া চেঞ্জ হওয়ার জন্য মোবাইল নেটওয়ার্কে একটা সমস্যা দেখা দিয়েছিল, আর কোনোভাবে সূর্যার মেসেজটি নিজের ফোনে না এসে সেটি চলে যায় ভেনেলার মোবাইলে। আর ভেনেলা এমনিতেই খুব মনমরা হয়েছিল, আর সেই সময় এরকম একটা মেসেজ দেখে আরো রেগে যায়, আর ওই নম্বরে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে তুই কে পাগল। আর এটা দেখে তো সূর্যা একদম অবাক হয়ে যায়, আরে এ তো আজব ব্যাপার, তার নিজের নাম্বার দিয়ে তার নিজের মোবাইলে মেসেজ আসছে, এটা কি করে সম্ভব। তারপর সূর্যা ওই নম্বরে কল করলে এঙ্গেজ টোন আসে, কারণ তখন ভেনেলার মোবাইলে তার বাবা কল করে বলে যে তার দাদির হার্ট অ্যাটাক এসেছে। তখন এটা শুনে ভেনেলা চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। আর এদিকে সূর্যার বন্ধুরা ওই বিল্ডিং এর ছাদে চলে এসে সূর্যাকে দেখতে পায় আর তাকে বাঁচিয়ে নেয়। তারপর সূর্যা তার বন্ধুদের বলে যে আমার নাম্বার দিয়ে কেউ আমাকেই মেসেজ করছে, এটা কিভাবে সম্ভব, এক নাম্বার দুজনের কাছে। পরের দিন সূর্যা চলে আসে তার অফিসে, কারণ তার বস ছিল তার বাবার একজন বন্ধু। আর অফিসে এসে সূর্যা কল সেন্টারে কল করে খুব রেগে গিয়ে বলে যে তোমরা একটা নাম্বার দুজনকে কিভাবে দিতে পারো। তারপর সূর্যার বন্ধু সূর্যাকে ভুল প্রমাণ করার জন্য সূর্যার মোবাইল দিয়ে ভেনেলাকে একটি মেসেজ করে ডেটে যাওয়ার জন্য বলে। আর এই মেসেজটা দেখে ভেনেলা খুব রেগে গিয়ে সূর্যাকে মেসেজ করে অনেক গালিগালাজ করে, বলে যে তুমি আমার নাম্বার দিয়ে আমাকে কিভাবে মেসেজ করছো। তখন সূর্যা বলে সেই একই প্রশ্নটা আমারও, আর এই বলে সূর্যাও ভেনেলাকে অনেক গালিগালাজ করতে থাকে। পরের সিনে আমরা দেখি সূর্যা অফিসে একজন নিউজ রিপোর্টার ভূষণ নামের একজন অ্যাস্ট্রোফিজিশিয়ানের ইন্টারভিউ নিচ্ছে। আর তখন তাকে হায়দ্রাবাদের আবহাওয়া পরিবর্তনের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটা হয়েছে সোলার ফ্লায়ার্স এফেক্টের কারণে।
এর মানে হঠাৎ করে হাই ভোল্টেজ হয়ে গেলে বাল্বের সাথে যেমন হয় বাল্বটা বেশি ব্রাইট হয়ে জ্বলে, ঠিক তেমনি। তখন সুরিয়া ভূষণকে তার সমস্যার কথা জিজ্ঞাসা করে যে একই নাম্বারে দুজনের কানেক্ট হওয়া এটাও কি সম্ভব। তখন ভূষণ বলে মাঝে মাঝে এরকম হতে পারে। আর এইদিকে ভেনেলা তার দাদির মুখে রামায়ণ কথা শুনছে। তার দাদি বলে কেউ যদি অকারণে কোনো ভুল কাজ করতে যায় তখন প্রকৃতি কোনো না কোনো ভাবে তাকে নিষেধ করে যাতে সে এই কাজ করতে না পারে। আর এসব শুনে ভেনেলা মনে করে যে সে যখন সুসাইড করতে যাচ্ছিল ঠিক তখনই সুরিয়ার মেসেজ আসে, তার মানে প্রকৃতিকে এটার মাধ্যমে কোনো বার্তা দিতে চাইছে। আর তারপর ভেনেলা সুরিয়াকে কল করে সরি বলে আর তার সাথে থ্যাংক ইউও বলে। আর সুরিয়া যখন বলে সেও সুসাইড করতে যাচ্ছিল আর এসব কথাবার্তা চলাকালীন তারা বুঝতে পারে এসব ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো মানে আছে। আর এখান থেকেই তাদের মাঝে কথাবার্তা শুরু হয়। কিছুদিন পর ওদের মাঝে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ভেনেলা সুরিয়াকে বলে আমরা কোনোদিন সামনাসামনি দেখা করব না, শুধু এভাবেই মোবাইলে কল করে একে অপরের সাথে কথা বলবো। আর সুরিয়াও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু কিছুদিন পর ভেনেলা তার একটি বান্ধবীকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে তোর। তখন তার বান্ধবী বলে তার সাথে স্ক্যাম হয়ে গেছে। আর স্ক্যামটা ছিল এরকম যে তার বান্ধবী একটি ছেলেকে খুব ভালোবাসতো আর সেই ছেলেটার সাথে তার বান্ধবীর আলাপ হয়েছিল অনলাইনে, কখনো তারা সামনাসামনি দেখা করেনি। আর একদিন সেই ছেলেটা তার কাছ থেকে অনেক টাকা নিয়ে গিয়ে তার নাম্বার ব্লক করে দেয়। বান্ধবীর মুখ থেকে এসব কথা শুনে ভেনেলার সুরিয়ার ওপরে অনেক সন্দেহ হতে থাকে, কারণ এতদিনে ভেনেলাও সুরিয়াকে একটু একটু করে ভালোবেসে ফেলেছে। আর সুরিয়াও যদি ভেনেলাকে এরকম ভাবে ধোকা দেয় তাই সে সুরিয়াকে কল করে ক্লক টাওয়ারের সামনে আসতে বলে, বিকেল 5টার সময় দেখা করতে বলে। সুরিয়াও রাজি হয়ে যায়। তারপরে ঠিক সময় ভেনেলা আর সুরিয়া দুজনেই চলে আসে ক্লক টাওয়ারের সামনে, কিন্তু ওরা একে অপরকে দেখতে পায় না। তখন সুরিয়া ভেনেলাকে কল করে আর ওরা দুজনেই একই কথা বলে যে আমি এসে গেছি, তুমি কোথায়। আর এখানে মজার ব্যাপার হলো সেই সময় একজন বলে আমি এখানে বসে আছি, তুমি কোথায়। তো আরেকজন বলে আমিও তো এখানে হলুদ বেঞ্চের ওপর বসে আছি, তুমি কোথায়। সেখানে একটা মাত্রই হলুদ রঙের বেঞ্চ ছিল। আর এভাবেই ওদের মাঝে ঝগড়া শুরু হয়। ওরা ভাবে যে একজন আরেকজনকে মিথ্যে কথা বলছে। তারা একে অপরকে মিথ্যেবাদী ভেবে সেখান থেকে চলে যায়। আর সুরিয়া ঘরে এসে রেগে গিয়ে ভেনেলাকে কল করে বলে যে যদি তুমি আসবেই না তবে কেন আমায় আসতে বললে, আমি তোমার জন্য ঝড়ের মাঝে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তখন সেটা শুনে ভেনেলা রেগে গিয়ে বলে যে আর একটাও মিথ্যে কথা বলবে না, ফালতু ছেলে একটা। হায়দ্রাবাদে এখন 40 ডিগ্রি গরম আর তুমি বলছো কিনা তুফানের মধ্যে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিলে। তখন সুরিয়া টিভি চালু করে আর তার সাথে ভেনেলাকেও টিভি চালু করে নিউজ দেখতে বলে। আর তখন দেখা যায় দুজনার টিভিতে দুই রকমের নিউজ চলছিল। সুরিয়ার ওখানে তুফানের নিউজ চলছিল আর ভেনেলার টিভিতে চলছিল তেলেঙ্গানা আন্দোলনের নিউজ। আর সেটা শুনে সুরিয়া ভেনেলাকে বলে যে তেলেঙ্গানা আন্দোলন, তেলেঙ্গানা তো 18ই ফেব্রুয়ারি 2014তেই স্বাধীন হয়ে গেছিল। তখন ভেনেলা সুরিয়াকে বলে মানে আজ থেকে 4 দিন পর। আর এসব বলতে বলতে ভেনেলা সুরিয়াকে ফালতু ছেলে ভেবে বলে তুমি কি ফিউচার দেখতে পারো নাকি। তখন সুরিয়া ভেনেলাকে আজকের ডেট জিজ্ঞাসা করে। ভেনেলা বলে 14ই ফেব্রুয়ারি 2014। আর এই কথাটা শুনে সুরিয়ার তো মাথাই খারাপ হয়ে যায়, কারণ সুরিয়ার ওখানে ডেট ছিল 14ই ফেব্রুয়ারি 2019, মানে ওদের মাঝখানে 5 বছরের গ্যাপ। তখন সুরিয়া বুঝতে পারে সে ছিল ভবিষ্যতে আর ভেনেলা ছিল অতীতে। আর এসব বুঝতে পেরে সুরিয়ার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু ভেনেলা এখনো এসব কিছুই বুঝতে পারে না। তাই সুরিয়াকে ফালতু ভেবে বলে যে সে যেন আর কোনোদিন তাকে কল না করে। আর এই বলে সে কল কেটে দেয়। এখানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, আসলে তারা দুজনেই সত্যি কথা বলছে, কিন্তু সুরিয়ার ফোন আবহাওয়া পরিবর্তনের কারণে অতীতে তার নিজের নাম্বারেই কানেক্ট হয়ে যায়। এখানে টাইম ট্রাভেলের থিওরি ইউজ করা হয়েছে, মানে তুমি ফিউচার থেকে অতীতে চেঞ্জ করতে পারবে না, কিন্তু অতীতে কিছু চেঞ্জ হলে তা ভবিষ্যতে রিফ্লেক্ট হবে। এই কারণে মুভির নাম অদ্ভুতম। অদ্ভুতম মানে হলো ওয়ান্ডারফুল, অর্থাৎ আশ্চর্যজনক। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। তারপর সুরিয়া কিছু বই আর কম্পিউটারে টাইম ট্রাভেলিং আর টাইম মেশিনের বিষয়ে রিসার্চ করতে শুরু করে দেয়। আর এসব থেকে সুরিয়া যখন কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারে না তখন সে চলে যায় অ্যাস্ট্রোফিজিশিয়ান ভূষণের কাছে। আর তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ, এটা ঘটা সম্ভব। তারপর কয়েকটা প্রমাণ দেখিয়ে ভূষণ বলে যে ইতিহাসে এমন কয়েকটা ঘটনা রয়েছে যেগুলো অতীত থেকে ভবিষ্যতে আর ভবিষ্যৎ থেকে অতীতে কানেক্ট হয়েছে। তখন সুরিয়া এটা বুঝতে পারে যে ভেনেলা সত্যিই অতীত থেকে কথা বলছে। আর এদিকে ভেনেলা ঠিক 4 দিন পর টিভিতে নিউজ দেখে যে তেলেঙ্গানা স্বাধীন হয়ে গিয়েছে আর সেদিনকার ডেট ছিল 18ই ফেব্রুয়ারি। তখন তার সুরিয়ার কথা মনে পড়ে। সেভাবে সুরিয়া কিভাবে ভবিষ্যতের খবর জানতে পারলো। সে তখন সুরিয়াকে কল করে। আসলে সে সুরিয়ার কথা বিশ্বাস করেও করতে পারছিল না, তাই সে সুরিয়ার কাছে প্রমাণ চায় যে সুরিয়া সত্যি সত্যি ভবিষ্যৎ থেকে কথা বলছে কিনা। তখন ওরা দুজন সেই ক্লক টাওয়ারের সামনে চলে আসে আর ভেনেলা সেই হলুদ বেঞ্চের উপরে কিছু লেখে। আর তখনই সেই লেখাটা সুরিয়ার সামনে ফুটে ওঠে, আর যেটা ছিল অদ্ভুতম। আসলে অতীতে কেউ যদি কিছু লেখে বা কিছু চেঞ্জ করে তাহলে তো সেটার ভবিষ্যতে এফেক্ট থাকবেই। আর এইভাবেই প্রমাণের জন্য ভেনেলা এখানে অনেক কিছু লিখতে থাকে আর সুরিয়া ফিউচার থেকে সবকিছু বলতে থাকে।
আর তখন গিয়ে ভেনেলা বিশ্বাস করে যে সুরিয়া সত্যি সত্যি ভবিষ্যৎ থেকেই বলছে। আর ভেনেলা একটু টেনশনে পড়ে যায়, কারণ সে সুরিয়াকে অলরেডি ভালোবেসে ফেলেছে। কিন্তু ভালোবাসলে কি হবে, তারা তো দেখা করতে পারছে না একে অপরের সাথে। আর ভেনেলা তখন উদাস চিত্রে এই সবকিছু তার দিদাকে বলে, আর তার দিদা এই সবকিছু শুনে ভেনেলাকে একটা বুদ্ধি দেয়। আর এটা হলো সুরিয়া এখানে ভবিষ্যতের ভেনেলার বাড়িতে যাবে, আর ভেনেলা সেখানে অতীতে সুরিয়ার বাড়িতে যাবে একে অপরের সাথে দেখা করতে। তারপর ওরা নিজেদের বাড়ির অ্যাড্রেস শেয়ার করে চলে যায় একে অপরের বাড়িতে। আর সুরিয়া যখন ভেনেলার দেওয়া অ্যাড্রেসে গিয়ে দেখে ভেনেলা সেই বাড়ির জায়গায় শপিং মল হয়ে গেছে, আর ভেনেলা সুরিয়া সেই বাড়ির ঠিকানায় গিয়ে দেখে দরজায় তালা দেওয়া, মানে বাড়িতে কেউ নেই। তখন সুরিয়া বলে, হতে পারে আমি কোথাও গিয়েছিলাম। পরের দিন ছিল ভেনেলার জন্মদিন, আর তাই পরের দিন ওরা সেই ক্লক টাওয়ারের কাছে গিয়ে ওদের স্টাইলে ভেনেলার জন্মদিন পালন করে। তখন ভেনেলা সেই বেঞ্চের মধ্যে আই লাভ ইউ লিখে সুরিয়াকে প্রপোজ করে, কিন্তু সুরিয়া ভেনেলার প্রপোজ অ্যাকসেপ্ট করে না, কারণ সুরিয়া 5 বছর আগে প্রেমে ব্যর্থ হয়েছিল। সে একটা মেয়েকে খুব ভালোবাসতো, একদিন তাকে প্রপোজও করেছিল, কিন্তু সেই মেয়েটি তাকে অ্যাকসেপ্ট করেনি। উল্টে সুরিয়াকে মেয়েটির হাতে একটা চড় খেতে হয়েছিল। তারপর থেকে সুরিয়া আর কাউকে ভালোবাসেনি, আর ভবিষ্যতেও বাসবে না। এসব কথা শুনে তো আমাদের সিনেমার হিরোইন মানে ভেনেলার মন ভেঙে চুরমার হয়ে যায়, কারণ ভেনেলা সুরিয়াকে খুবই ভালোবাসতো। আর এখানে আবার একটা ঘটনা ঘটে, আর যেটা হলো ভেনেলার প্রপোজ ভবিষ্যতে সুরিয়া অ্যাকসেপ্ট না করলেও আমরা দেখি ঠিক সেই সময় একটা ছেলে ভেনেলার কাছে একটি গোলাপ নিয়ে এসে ভেনেলাকে প্রপোজ করে, আই লাভ ইউ বলে। এদিকে যেহেতু এই মাত্র ভেনেলার মন ভেঙেছে, তার উপরে একটা ছেলে যাকে সে চেনে না সে কিনা এসে তাকে প্রপোজ করছে, তখন ভেনেলা ইরিটেট হয়ে সেই ছেলেটাকে ফালতু ছেলে ভেবে রিজেক্ট করে আর চরও মারে। আর দেখা যায় সেই ছেলেটা ছিল অতীতের সুরিয়া। আসলে সুরিয়া 5 বছর আগে ভেনেলাকেই প্রপোজ করে রিজেকশন পায়, আর এই ঘটনার কথাই সুরিয়া ভেনেলাকে বলছিল কিছুক্ষণ আগে। আর এখানে ওরা দুজনেই দুজনার অজান্তে নিজেদের পায়ে নিজেই কুড়ুল মারে। তারপর সেই রাতে সুরিয়া ভেনেলাকে কল করে খবর নেয় যে সে ঠিক আছে কিনা। আসলে সুরিয়া ভয় পাচ্ছিল ভেনেলা আবার সুসাইড না করে বসে সুরিয়া না করে দেওয়ার কারণে, কিন্তু ভেনেলা তো খোঁজ মেজাজে তার দিদার সাথে বসে মদ খাচ্ছিল। আর সুরিয়া কল করলে ভেনেলা সুরিয়ার লাভ স্টোরির ব্যাপারে সবকিছু জানতে চায়, মানে সে কাকে কখন কিভাবে ভালোবেসেছিল এইসব আর কি। আর এখান থেকে কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখা যায় একটা মন্দিরের মাঝে সুরিয়া একটা ফাংশনে এসেছে গান করতে। আসলে সুরিয়া প্রথমে গানের দিকেই বেশি ঝোঁক ছিল, তারপর গান গাওয়া শেষ হয়ে গেলে এই মন্দিরেই প্রথম সুরিয়া তার স্বপ্নের সাথী ভেনেলাকে দেখতে পায়। আর একবার দেখাতেই সুরিয়া ভেনেলার প্রেমে পড়ে যায়। আর পরে মন্দিরের পুরোহিতের কাছে ভেনেলার অ্যাড্রেস চাইতে গেলে পুরোহিত বলে, তুমি যদি এই মন্দিরে 1 মাস কাজ করো তাহলে 1 মাস পর তোমার স্বভাব চরিত্র ভালো বুঝলে আমি তোমাকে ভেনেলার অ্যাড্রেস দিয়ে দেবো। আর তাই সুরিয়া অ্যাড্রেস পাওয়ার জন্য ওই মন্দিরে কাজ করতে শুরু করে দেয়। আর অন্যদিকে দেখি সুরিয়ার বাবা সুরিয়াকে খুব ভালোবাসতো। তার বাবার স্বপ্ন ছিল অন্য ছেলেদের মতো সুরিয়াও মন দিয়ে পড়াশোনা করে একটা ভালো চাকরি করবে, কিন্তু আমাদের হিরোর তো মিউজিশিয়ান হবার শখ। আসলে সুরিয়া স্বপ্ন দেখে সে খুব বড় গায়ক হবে। আর এমনই একদিন সুরিয়ার কাছে একটি মিউজিক কম্পিটিশনে অংশগ্রহণ করার সুযোগ আসে, আর এই দিনই ছিল তার এক্সামও। আর এই দিন রাতেই তার বাবা সুরিয়াকে অনেক বুঝিয়ে বলে যে এইসব মিউজিক করে ভবিষ্যৎ দাঁড়াবে না, সে যেন মন দিয়ে পড়াশোনা করে একটা ভালো চাকরি করে। তখন সুরিয়া তার বাবাকে অনেক রিকোয়েস্ট করে বলে যে আগামীকাল তার প্রতিযোগিতা, সে যেন একবার তার পারফরমেন্স দেখতে আসে। পরের দিন সুরিয়ার বাবা সুরিয়ার পারফরমেন্স দেখতে চলে আসে ওই প্রোগ্রামে। আর যখন সুরিয়ার পারফরমেন্সের সময় আসে তখন সুরিয়ার বিপক্ষে থাকা একটা ছেলে সুরিয়াকে বলে, কি সুরিয়া এখনো মেয়েটার খোঁজ পেলে না? তবে আমি কিন্তু তোমায় ওই মেয়েটা মানে ভেনেলার অ্যাড্রেস দিতে পারি, এখন সে কোথায় আছে তাও বলতে পারবো, কিন্তু তার আগে তুমি বলো তোমার কাছে কোনটা বেশি প্রিয়, ভেনেলা নাকি মিউজিক? সুরিয়া বলে ভেনেলা। তখন সেই ছেলেটা সুরিয়াকে বলে দেয় ভেনেলা এখন কোথায় আছে। আর সুরিয়া ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে ভেনেলার খোঁজে সেখান থেকে চলে যায়। আর ভেনেলা তখন সেই হলুদ বেঞ্চে বসে 2019 সালে থাকা ভবিষ্যতে থাকা সুরিয়াকে ফোনে প্রপোজ করতে যাচ্ছে। আর এদিকে এখনকার সুরিয়া ভেনেলাকে সামনে দেখতে পেয়ে কিছু চিন্তা না করেই হাতে একটা গোলাপ ফুল নিয়ে ভেনেলার কাছে গিয়ে ভেনেলাকে প্রপোজ করে দেয়। আর তারপর কি হয়েছিল আমি আগেই বলেছি। আর ভেনেলার রিজেকশন সুরিয়ার মন ভেঙে দেয়, আর মন ভাঙার দুঃখে সুরিয়া মদ খেতে শুরু করে দেয়। কিছুদিন পর এই সবকিছু সুরিয়ার বাবা জানতে পারে। আসলে সুরিয়ার বাবা খুব ভালো মানুষ ছিলেন। তখন তার বাবা তাকে খুব ভালোভাবে বোঝাতে শুরু করেন, বলে তুমি যদি কোনো কাজের সাথে যুক্ত হয়ে যাও তাহলে আস্তে আস্তে সেই মেয়েটাকে ভুলে যাবে। তার জন্য তিনি তার বন্ধুর সেই নিউজ চ্যানেলে চাকরি করতে বলেন, কিন্তু সুরিয়া তার বাবাকে ভুল বুঝে আরো রেগে গিয়ে বলে যে যদি কিছু করতেই হয় তবে আমি সেটা মিউজিকেই করব।
আর সেই রাতে সুরিয়ার সাথে তার বাবার খুব ঝগড়া হয়। আর দেখা যায় পরের দিন সুরিয়ার বাবার মৃত্যু হয়ে যায়। তখন সুরিয়া তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে, আর তাই সে তার স্বপ্নের মিউজিক ছেড়ে নিউজ চ্যানেলে কাজ করতে শুরু করে দেয়। এই পর্যন্ত ছিল সুরিয়ার ফ্ল্যাশব্যাক কাহিনী। তারপর ভেনেলার বাবা আবার ভেনেলার বিয়ের জন্য উঠে পড়ে লাগে, কারণ ভেনেলা পরীক্ষায় আবার ফেল করেছিল। কিন্তু ভেনেলা এবারেও তার বাবাকে বলে আর একটা লাস্ট সুযোগ দেওয়ার জন্য। সে বলে এবারে সে পাস করবেই, কিভাবে করবে সেটা সে জানে না, কিন্তু সেই জানে এবারে সে পাস করবেই। তখন ভেনেলা তার দিদার থেকে একটা বুদ্ধি পায়, আর এটা হলো ভবিষ্যতে সুরিয়া ভেনেলা সেই 2014 সালের পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো খুঁজে বার করে ভেনেলাকে দেবে। আর ভেনেলা সেই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে পরীক্ষা দিয়ে একবারে ফাটিয়ে বাজিমাত করে দেয়। আর এই খবরটা জেনে সুরিয়া তো খুব খুশি হয়, আর বলে কয়েকদিন পর সে জার্মানি চলে যাবে হায়ার স্টাডি করার জন্য। কিন্তু এভাবে চিটিং করে পাস করাটা ভেনেলা মন থেকে ঠিক মেনে নিতে পারছিল না। তখন সুরিয়া ভেনেলাকে বলে সেই যেন সব সত্যিটা তার বাবাকে বলে ক্ষমা চেয়ে নেয়। আর তাই ভেনেলা তার বাবার কাছে সব সত্যি স্বীকার করে এবং ক্ষমা চেয়ে নেয়। এই সবকিছু ঘটনা বলার জন্য সে সুরিয়াকে কল করে, কিন্তু সুরিয়া তখন তার বাবার বাৎসরিক কাজ করছিল, মানে ওই দিন তার বাবা মারা গেছিল, তাই তখন সুরিয়া ফোনটা রিসিভ করতে পারেনি। আর পরে যখন সুরিয়া কল করে তখন ভেনেলা সুরিয়ার কাছে তার বাবার মৃত্যুর দিনের ব্যাপারে জানতে পারে, যে ভবিষ্যতে সুরিয়ার 5 বছর আগে ওই দিন রাত 8:30টার সময় তার বাবা মারা গেছিল। আর ভেনেলা তখন ক্যালকুলেশন করে বুঝতে পারে আজকের দিনে আর মাত্র 2 ঘন্টা পরে এখনকার সময় তার বাবা মারা যাবে। আর তখন ভেনেলার মাথায় একটা বুদ্ধি আসে যে ঠিক সময় ঠিক জায়গায় গিয়ে সুরিয়ার বাবাকে বাঁচিয়ে নেবে। তারপর ভেনেলা সুরিয়ার থেকে লোকেশন জেনে সেখানে চলে যায়। আর সেখানে যাওয়ার একটু পরেই ভেনেলাকে কয়েকটা ছেলে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে যায়। আর এটা সুরিয়ার বাবা দেখতে পেয়ে ভেনেলাকে বাঁচাতে ওই ছেলেগুলোর পিছু নেয়। আর এখানেই ভেনেলা বুঝতে পারে যে সুরিয়ার বাবার মৃত্যুর কারণ সুরিয়া নয়, ভেনেলা নিজেই। আসলে ভাগ্যের পরিহাস এমন যে ভেনেলা সুরিয়ার বাবাকে বাঁচাতে গিয়ে সুরিয়ার বাবা ওই ছেলেগুলোর হাতে মারা যায়। কিন্তু এসব সুরিয়াকে জানাবার আগেই ভেনেলার ফোনটা কোথাও পড়ে গিয়ে হারিয়ে যায়। পরের দিন ভেনেলা সেখানে চলে যায় যেখানে সুরিয়ার বাবার শেষ কাজ হচ্ছিল। আর এখানে এসেই ভেনেলা একটা ঝটকা খায়। আর সে ভাবে যে সুরিয়াকে আমি ভালোবাসতাম আর যে সুরিয়া আমায় ভালোবাসতো সে কি একই? আর ভেনেলা তখন সুরিয়ার কাছে যেতে গেলেই তার আগেই সুরিয়া অসুস্থ ফিল করে, তাই তাকে গাড়িতে করে নিয়ে বেরিয়ে যাওয়া হয়। আর এদিকে ফিউচারে সুরিয়া ভেনেলার মোবাইলে বারবার কল করতে গেলেও তাকে পায় না। আর সুরিয়ার তখন মনে পড়ে যায় ভেনেলা একবার বলেছিল সে যখন কোনো উইশ করতো তখন সেটা একটা কাগজে লিখে ভগবানের মূর্তির সামনে মাটির নিচে পুঁতে রাখতো। আর এখন সুরিয়া সেখানে গিয়ে ভগবানের নাম নিয়ে মূর্তির সামনে মাটির নিচে ভেনেলার রাখা একটা চিঠি পায়। আর ওই চিঠিতে ভেনেলা বলে যে সুরিয়া তোমার বাবা তোমাকে খুব ভালোবাসতো আর তোমার জন্য তিনি কিছু রেখে গেছেন। সুরিয়া তাড়াতাড়ি করে তার বাবার রুমে গিয়ে একটা গিটার পায়। সুরিয়ার বাবার শেষ ইচ্ছা ছিল সুরিয়া যেন মিউজিকের নাম করে। ভেনেলা সুরিয়ার সাথে দেখা করতে তার বাড়িতে আসে, কিন্তু সুরিয়া তখনই কোথাও বেরিয়ে যাচ্ছিল। আর যখনই সুরিয়া ভেনেলার সামনে দিয়ে যায় তখনই ভেনেলার উপর একটা ওড়না এসে পড়ে, যার ফলে ওদের আর দেখা হয় না। তারপর এভাবে কয়েকদিন ভেনেলা সুরিয়ার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করে, কিন্তু কোনো না কোনো অসুবিধার কারণে তাদের আর দেখা হয় না। আর ভেনেলা খুবই চিন্তায় পড়ে যায় যে কিভাবে কি করবে, কারণ 2 দিন পর তার জার্মানিতে যাওয়ার সময় হয়ে যাবে। আর তখন ভেনেলাকে তার দিদা খুব টেনশনে দেখে তাকে বলে যে তুমি যতই চেষ্টা করো না কেন নেচার তোমাদেরকে দেখা হতে দেবে না, কারণ যদি তোমার সুরিয়ার সাথে দেখা হয়ে যেত তাহলে 2019-এ তুমি আর সুরিয়া একসাথেই হতে, এর মানে তোমাদের কোনোদিন দেখা হয়নি। তার জন্যই তুমি যখনই সুরিয়ার কাছে যাওয়ার চেষ্টা করো না কেন কোনো না কোনো অসুবিধার কারণে তোমাদের আর দেখা হয় না। অন্যদিকে তখন 2019-এ সুরিয়া তার বাবার দেওয়া সেই গিটারটা নিয়ে খুব বড় একটা স্টেজে প্রোগ্রাম করছিল। আর প্রোগ্রাম শেষ হলে এবার সুরিয়া একটা বড়সড় ধাক্কা খায়, কারণ তার কাছে একটি মেয়ে এসে বলে যে ভেনেলা আর বেঁচে নেই। 5 বছর আগেই জার্মানি যাওয়ার সময় এয়ারপোর্টের সামনে বিকেল 5:30টার সময় একটা রোড অ্যাক্সিডেন্টে ভেনেলার মৃত্যু হয়েছিল। আর তখন নিউজ পেপারে দেওয়া ভেনেলার ফটোটা দেখে সুরিয়া ভাবনায় পড়ে যায়, ভেনেলাই কি সেই মেয়ে যাকে আমি ভালোবাসতাম? আর এখন ভেনেলার মৃত্যুর খবর শুনে সুরিয়া একদম ভেঙে পড়ে, সে খুব ইমোশনাল হয়ে যায়। তখন তার মোবাইলে ভেনেলার নাম্বার থেকে একটা কল আসে, আর সেটা রিসিভ করে সে জানতে পারে যে ফোনটা যে করেছিল সে ছিল অতীতের সুরিয়া। আসলে যেটা হয়েছিল সেটা হলো পুলিশ তার বাবার মার্ডার স্পট থেকে এই মোবাইলটা পেয়েছিল, আর সুরিয়া ফোনটা ফেরত দেওয়ার জন্য কল করেছে। আর তখন ভবিষ্যতে সুরিয়া অতীতের সুরিয়াকে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে যে এটা আমার গার্লফ্রেন্ড ভেনেলার মোবাইল, তুমি প্লিজ যেভাবেই হোক 5:30টার আগে ভেনেলাকে এই মোবাইলটা পৌঁছে দাও। অতীতে সুরিয়া তখন বাইকে করে চলে যায় ভেনেলার কাছে, আর ভেনেলাও সেই এয়ারপোর্টে যাবার জন্য গাড়ি নিয়ে রওনা দেয়। কিন্তু ভেনেলার গাড়ি এয়ারপোর্টে পৌঁছাবার আগেই একটা ট্রাক এসে ভেনেলার গাড়ি হাওয়াতে উড়িয়ে দেয়, আর সাথে সাথে একটা লোকের ধাক্কাতে সুরিয়ার হাত থেকে ওই মোবাইলটা পড়ে ভেঙে যায়। আর দিন চলে আসে 2019-এ। বেচারা সুরিয়া মনের দুঃখে রাগে ফোনটা আছাড় মারে আর তারপর চলে যায় সেই ক্লক টাওয়ারের সামনে।
সেখানে এসে পাগলের মতো কাঁদতে থাকে, কিন্তু হঠাৎ সে একটা অন্যরকম অনুভব করে আর পিছন ফিরে দেখে যে ভেনেলা তার সামনে দাঁড়িয়ে আছে। দুজনেই দৌড়ে একে অপরকে জড়িয়ে ধরে। আসলে ভেলেনা মারা যায়নি, কিভাবে বেঁচে যায় সেটা একটু পরেই বলছি। তার আগে বলে দিই, এখন যে ভেনেলাকে দেখছেন সে হলো সুরিয়ার বর্তমান সময়কার ভেনেলা। মানে ভেনেলা তার দিদার কথা শুনে আশা ছেড়ে দেয়নি, সে তার পরেও সুরিয়ার সাথে দেখা করার চেষ্টা করে, আর এতদিন পর সেটা সম্ভব হয়েছে। আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখা যায় আসলে ভেনেলা এয়ারপোর্টে যাওয়ার সময় সুরিয়ার সেই বন্ধুটাকে দেখে গাড়ি থেকে বেরিয়ে গেছিল, আর গাড়িতে ভেনেলার আই কার্ড পেয়ে নিউজ চ্যানেল খবর দেয় যে ভেনেলার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। কিন্তু পরের দিন আবার নিউজ চেঞ্জও করে দেয়, যেটা সুরিয়া দেখেনি। তারপর ভেনেলা জার্মানি গিয়ে কোর্স কমপ্লিট করে ফিরে আসে, আর অনেকবার সুরিয়ার সাথে দেখা করার চেষ্টা করেছে, কিন্তু যখনই কাছে যেত তখনই কোনো না কোনো অসুবিধা আসতো, আর তার জন্য ভেনেলা সুরিয়ার সামনে না এসে তার আশেপাশেই ছিল। রোজ সকালে যে সুরিয়ার জন্য খাবার পাঠাতো সে ছিল ভেনেলাই, আর এইভাবে ভেনেলা 5 বছর অপেক্ষা করেছে সঠিক সময় আসার জন্য, মানে সেই কলটা পুরোপুরি ভাবে ডিসকানেক্ট হওয়ার জন্য, মানে ওই দুটো মোবাইল ভেঙে যাওয়ায় আর সুরিয়া আর ভেনেলা এক হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু কথা শোনা যায়। এখানে ডিরেক্টর একটা খুব সুন্দর কথা বলে যে কিছু কাহিনী সত্যি হয়, কিছু কাহিনী মিথ্যে হয়, আর যে কাহিনী এই দুটো থেকে আলাদা হয় সেই কাহিনী হয় অদ্ভুতম। আর এখানেই এদের দুজনের মিল হয়, আর এখানেই এই অদ্ভুতম সিনেমাটা শেষ হয়। বিশ্বাস করো, যখন মুভিটা আমি দেখছিলাম তখনও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, আর এখনো আবার এক্সপ্লেন করার সময়ও সেম ফিলিং। তো বন্ধুরা, এত সুন্দর একটা মুভি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এইরকমই ইউনিক মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসতে থাকবো।